মানুষ যারা প্রান্তে বাস করেন তারা লোকশিল্পী ভাতা পেয়ে তারা শুধু আনন্দে নেই, তারা সম্মানের সাথে বাঁকুড়ার রবীন্দ্র ভবন মঞ্চে অনুষ্ঠিত হলো 3 দিন ব্যাপী আদিবাসী নৃত্য প্রশিক্ষণ শিবির। লোক সংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে এবং বাঁকুড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় এই কর্মশালা আয়োজন করা হয়। ঝাড়গ্রাম থেকে আসা বিশেষজ্ঞ প্রশিক্ষক জানান, আদিবাসী সম্প্রদায়ের নৃত্য তারা সমষ্টিগতভাবে জন্মলগ্ন থেকে নিজেরাই করে আসছে। তবে প্রতিযোগিতামূলক পরিবেশে নৃত্যের ব্যাকরণগত ভুল এড়ানোর জন্যই এই ধরনের কর্মশালার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি। মূলত আমাদের অনেক কিছু শেখার আছে, তার উপর কি আমাদের সেই রকম ভাবে আদিবাসীদের কোনো সেই রকম ভাবে ডিপ্লোমা দেওয়া হয় না। আমরা ছোট থেকেই আমাদের যারা পূর্বপুরুষ আছেন, হ্যাঁ, ঠাকুমা, দিদিমা, ঠাকুর দাদা, সবার কাছ থেকেই শুনে শুনে আমরা শিখেছি। আমরা সবাই এক্সপার্ট, তবে মূলত কিছু হয়তো তাল মাত্রা কিংবা এইগুলো আমরা শিখে নেব অন্য কারোর কাছে প্রশিক্ষণ নিয়ে। এই যে যেমন আজকে এসেছি, আজকে যাদেরকে আমরা শেখাবো ওনারাও কিন্তু সবাই এক্সপার্ট, ওনারাও কেউ কম না। তাও আমাদের ওইখানে কিছু দেখিয়ে দিতে হয়। যেমন ধরুন, হয়তো কোনো রাজ্যস্তরীয় কোনো প্রোগ্রাম থাকলো, সেইখানে বলা হলো, সময় দেওয়া হলো মাত্র 5 মিনিট, কিন্তু সেই 5 মিনিটের মধ্যে আমাদেরকে তো কিছু করে দেখাতে হবে। স্বাভাবিক এই যে একটা ধিমে তালের একটা নাচ করলাম, এতে তো বাইরে আমরা আমাদের পারফরমেন্স ঠিক দেখাতে পারলাম না। এই থেকে আমাদের কিভাবে ওই 5 মিনিটের মধ্যে আমরা যদি 5টা আঙ্গিক দেখাতে পারি, সেটাতে আমাদেরই কিছু দেখানো হলো বলে আমার মনে হয়। আর দলগত আমাদের সোলো নাচ নেই। বাঁকুড়া তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক গণেশ হাসদা জানান, প্রতি বছরই এই ধরনের কর্মশালার আয়োজন করা হয়। পূর্বে বাউল ও ঝুমুর শিল্পীদের নিয়ে কর্মশালা হয়েছে। এবছর আদিবাসী লোকশিল্পীদের উপর বিশেষভাবে 3 দিন ব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। তবে 3টে সাব ডিভিশন থেকে প্রায় 50 জন আদিবাসী লোকশিল্পী কর্মশালায় অংশগ্রহণ করছে। প্রত্যেক বছরই আমাদের এই আঙ্গিক ভিত্তিক আমরা এই কর্মশালা করে থাকি। বিগত বছরগুলিতে আমরা বাউল ঝুমুরের উপর কর্মশালা করেছি। এই বছর আমরা আদিবাসী নৃত্যকে আমরা কর্মশালার সাবজেক্ট হিসেবে বেছে নিয়েছি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।